আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি হাজির হয়েছি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার জন্য। টপিকটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের সামারি। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ভালো রেজাল্ট অনেকাংশে নির্ভর করে সুন্দরভাবে গুছিয়ে সামারি লেখার জন্য। তো সামারিতে তোমাদের 10 মার্ক থাকে। এই 10 মার্ক যেন তোমরা সহজে পেতে পারো, এবং একটি ফরম্যাট দিয়ে তোমরা যদি যে কোনো সামারি আসুক তোমরা যদি লিখতে পারো তাহলে মোটামুটি একটা ভালো মার্ক পাবে। সে বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। পড়াশোনার এক নতুন প্ল্যাটফর্ম আপডেট স্টাডি সঙ্গে তো থাকুন। চলো আমরা ফার্স্ট শুরু করে দেই আমাদের সামারি লেখা। তো সামারি আমাদের সাধারণত সামারি একটা যে প্যারেজ দেয়া থাকে, প্যারেজটির 3 ভাগের 1 অংশ সামারি হিসাবে লেখার একটা নিয়ম। প্যারেজটি যত বড় থাকবে তার 3 ভাগের 1 ভাগ আমরা সামারি হিসাবে উপস্থাপন করব। তো আমাদের সামারি সাধারণত আমাদের 3টি টপিকস নিয়ে আমাদের প্যারেজ গুলো দেয়া থাকে। একটা হতে পারে আমাদের প্লেস বা কোনো জায়গা সম্পর্কে প্যারেজ থাকতে পারে, কোনো ব্যক্তি সম্পর্কে প্যারেজ থাকতে পারে, অথবা কোনো ঘটনা সম্পর্কে প্যারেজটি দেয়া থাকতে পারে। কোন প্লেস সম্পর্কে, জায়গা সম্পর্কে দেয়া থাকতে পারে, যেমন কুয়াকাটা একটা জায়গার নাম। এই কুয়াকাটা সম্পর্কে একটা আমাদের প্যারেজ দেয়া আছে। এই প্যারেজ থেকে এখন আমাদের সামারি লিখতে হবে। অথবা কোন ব্যক্তি সম্পর্কে দেয়া থাকতে পারে, যেমন তোমাদের তোমাদের টেক্সট বইয়ে নেলসন ম্যান্ডেলা দেয়া আছে, এবং আরো এভাবে আরো অনেক তোমাদের ব্যক্তি সম্পর্কে প্যারেজ দেয়া আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এভাবে কোন ব্যক্তি সম্পর্কে প্যারেজ দেয়া থাকতে পারে, অথবা লাস্ট কোনো ইভেন্ট বা ঘটনা সম্পর্কে আমাদের কি থাকতে পারে, ঘটনা সম্পর্কে আমাদের প্যাজেসটি দেয়া থাকতে পারে। সাধারণত এই 3 ভাবে প্যাজেস দেওয়া থাকে। এই 3 ভাবে প্যাজেস গুলো আমাদের কি করতে হবে, সামারি আকারে উপস্থাপন করতে হবে। তো এখন আমি এখানে একটা জাস্ট তোমাদের একটা ফরম্যাট দিয়েছি। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা প্রত্যেকটা প্যাচেসের জন্য আলাদা আলাদা সামারি তৈরি করবা। কিন্তু তোমরা যদি একদম বুঝতে না পারো বা একদম সময় কম থাকে, তাহলে তোমরা আমার এই টেকনিকটি ফলো করতে পারো। তো টেকনিকটি ফলো করলে মোটামুটি তোমরা একটা ভালো মার্ক পেয়ে যাবা। তো ফার্স্ট যে আমাদের লাইনটি, তো ফার্স্ট লাইনটি তো আমরা লিখবো। তো ফার্স্ট প্রথম কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমে হচ্ছে প্রত্যেকটি প্যাজেজের ঘটনা আলাদা আলাদা থাকে, প্রত্যেকটি প্যাজেজে আলাদা আলাদা তথ্য উপস্থাপন করা থাকে। এই জন্য ফার্স্ট যে কাজটি হচ্ছে তোমাদের পুরো প্যাজেজটি সুন্দর করে মনোযোগ সহকারে পড়বা, পড়ে যে মূল কথাটা আছে এটা অবশ্যই বোঝার চেষ্টা করবা। যখন আমরা মূল প্যাজেজটি ভালো করে পড়বো, এরপর আমরা সামারি লেখা আমাদের জন্য খুবই সহজ হবে। ফার্স্ট সামারির ক্ষেত্রে প্রথম লাইনটা আমরা লিখতে পারি, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক নেম। যদি কোনো জায়গা সম্পর্কে বলা থাকে অবশ্যই সেই জায়গাটার নাম লিখবো। কোনো ব্যক্তি সম্পর্কে বলা থাকলে অবশ্যই সেই ব্যক্তিটির নাম লিখবো। কোনো ঘটনা সম্পর্কে দেওয়া থাকলে অবশ্যই সেই ঘটনাটি আমরা এখানে ঘটনাটির নাম লিখবো। তাহলে ফার্স্ট আমরা সেন্টেন্সটি শুরু করতে পারি, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, আমরা টপিক নেম তিনটার মধ্যে যে কোনো একটা অবশ্যই লিখব। এরপর সেকেন্ড যে বাক্যটা আমরা লিখতে পারি, ইট গিভস আস আ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট। যদি কোনো জায়গা হয় জায়গার নাম লিখবো, যদি কোনো ব্যক্তি হয় ব্যক্তিটির নাম লিখবো, যদি কোনো ঘটনা হয় সেই ঘটনাটা সম্পর্কে আমরা ঘটনাটির নামটা আমরা লিখবো। তাহলে আমরা ফার্স্ট এবং সেকেন্ড সেন্টেন্সটি খুব সহজেই এভাবে আমরা লিখে দেবো। দ্য ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, মানে এটা হচ্ছে ওই প্যাসেজ যে প্যাসেজটাতে আলোচনা করা হয়েছে নেলসন ম্যান্ডেলা অথবা কুয়াকাটা অথবা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, মে ডে, এগুলো সম্পর্কে। এবং সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে, ইট গিভস আস এ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট, ওই ব্যক্তি, ওই বস্তু বা ওই ঘটনা সম্পর্কে ঘটনাটার নামটা আমরা এখানে কি লিখে দেবো, যে এই এটা আমাদের ওই ব্যক্তির সম্পর্কে বা ওই ঘটনাটা সম্পর্কে বা ওই জায়গাটা সম্পর্কে এক বিস্তর ধারণা উপস্থাপন করে। এভাবে আমরা প্রথম দুইটি সেন্টেন্স লিখবো। এখন থার্ড সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স, ফিফথ সেন্টেন্স, এভাবে আমরা তিন থেকে আমার এই দুইটা লাইন লেখার পর 3 থেকে 4টা অথবা 2 থেকে 3টা আমরা সেন্টেন্স লিখবো। এখন লিখবো কোথা থেকে? লিখবো হচ্ছে আমাদের পেজেস থেকে। কিন্তু হুবহুই উঠাই দেবো না, কখনোই আমরা
হুবহু কোনো সেন্টেন্স আমরা সামারিতে উপস্থাপন করব না। যদি আমরা হুবহু কোনো সেন্টেন্স সামারিতে লিখি তাহলে স্যাররা ভালো মার্ক দেবে না। এজন্য আমরা কি করব, আমরা পুরো প্যাসেজটা সুন্দর করে পড়বো, পড়ে এখান থেকে যে মূল বিষয়গুলো আছে, মূল যে জিনিসটা আছে, এই মূল জিনিসটা বোঝার পর মূল 3টি অথবা 4টি তথ্য উপস্থাপন করব। আমরা যদি 3টা বা 4টা তথ্য নিজে থেকে বানিয়ে উপস্থাপন করতে না পারি তাহলে আমরা অবশ্যই 2 থেকে 3টি বা 3 থেকে 4টি সেন্টেন্স আমরা সিলেক্ট করে এই সেন্টেন্স গুলো একটু চেঞ্জ করে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা একটা মোটামুটি একটা ভালো মার্ক পেয়ে যাব। তাহলে আমি আবার বলতেছি, আমরা কখনোই কোনো সেন্টেন্স হুবহু লিখবো না সামারিতে। আমরা সেন্টেন্স কয়েকটি নির্ধারণ করে সেন্টেন্সটি একটু চেঞ্জ করে একটু ভিন্ন ভাবে আমরা যদি দেখি তাহলে আমরা ফুল মার্ক পেয়ে যাবো। এভাবে আমরা মাঝখানে 3 থেকে 4টি সেন্টেন্স লিখবো। এখন লাস্ট সেন্টেন্সটা আমরা লিখতে পারি, বাই রিডিং দ্য প্যাসেজ উই লার্নড এ লট অ্যান্ড শুড অ্যাপ্লাই ইন আওয়ার ডেইলি অ্যাসপেক্ট অফ লাইফ। আমরা সর্বশেষ লাইন এটা লিখতে পারি, বাই রিডিং দ্য প্যাসেজ উই লার্নড এ লট। আমরা এই প্যাসেজটি পড়ে অনেক কিছু শিখেছি, অ্যান্ড শুড এবং উচিত, অ্যাপ্লাই ইন আওয়ার ডেইলি অ্যাসপেক্ট অফ লাইফ, এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এগুলা অ্যাপ্লাই করা উচিত। আমরা যদি দেখো যেভাবে আমি বললাম এভাবে যদি আমরা যে মোটামুটি একটা লিখতে পারি আমরা ইনশাআল্লাহ একটা মোটামুটি ভালো মার্ক গেইন করবো, মোটামুটি একটা ভালো মার্ক আমরা পেয়ে যাব। এই জন্য আমি যে এখানে তোমাদের যে সেন্টেন্স গুলো যেভাবে বললাম তোমরা যদি এই কথাগুলো মাথায় রেখে যদি সামারি লিখতে পারো মোটামুটি তোমরা 10-এর মধ্যে 7, 8, 9 মোটামুটি একটা ভালো মার্ক তোমরা পেয়ে যাবে। সবচেয়ে ভালো হচ্ছে আলাদা আলাদা প্যাসেজের জন্য আলাদা আলাদা যদি তোমরা যদি সামারি যদি একটু মেমোরাইজ করতে পারো বা মুখস্থ করতে পারো অথবা ধারণা নিয়ে যেতে পারো তাহলে এটা সবচেয়ে সবচেয়ে ভালো হবে। এবং তোমরা যাদের একদম সময় নেই এবং তোমরা অত মনে রাখতেও পারো না তাদের জন্য আমি মোটামুটি তোমরা যদি যে আমি যে টেকনিকটা বললাম এই টেকনিকটা যদি তোমরা যদি ফলো করো মোটামুটি তোমরা অনেক ভালো একটা মার্ক পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আয়োজনে। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, এবং যারা তোমরা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা তোমরা ফেসবুক পেজ থেকে আমার এই পেজটি আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দিবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।